1996 সালের ঘটনা। স্থান কামাখ্যা মায়ের মন্দির। সন্ধ্যার আরতি সবে শেষ হয়েছে। ঘণ্টার ধ্বনি যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আকাশের বুকে। ধূপ ধুনোর গন্ধে ভারী হয়ে উঠেছে বাতাস। প্রতিটি শ্বাসের সঙ্গে ভক্তি মিশে যাচ্ছে, যেন পবিত্রতার মাঝেই লুকিয়ে আছে কোনো গভীর রহস্য। আজ সারাদিন প্রায় কারো সঙ্গে কথা বলিনি, মৌন ছিলাম। মনটা অদ্ভুত এক অবস্থায় ছিল, না বিষণ্ণ না আনন্দিত। ঠিক যেমন আকাশে মেঘ থাকে কিন্তু বৃষ্টি নামে না। কিন্তু সন্ধ্যারতি শেষ হতেই হঠাৎ যেন মনে হলো কেউ আমাকে ডাকছে। এক অদৃশ্য টান, এক রহস্যের আহ্বান। সেই টানেই আমি পা বাড়ালাম কামাখ্যার শ্মশানের দিকে। রাত্র তখন ঠিক 8টা। অন্ধকার যেন মাটির ওপর চাদর বিছিয়ে দিয়েছে। দূরে কোথাও কুকুরের ডাকে নীরবতা আরও গভীর হয়ে উঠেছে। একটি চিতা জ্বলছে, আগুনের শিখা যেন আকাশ ছুঁতে চাইছে। মনে হচ্ছিল মৃত্যুর মাঝেও যেন জীবনের কোনো গোপন কথা লুকিয়ে আছে। আর ঠিক সেই সময় আমি দেখলাম শ্মশানের এক কোণে বসে আছেন আমার পূর্ব পরিচিত মা শাগ্নিকা। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন সব রহস্যের উত্তর তিনি আগেই জানেন। আমাকে দেখে মৃদু হেসে ডাকলেন। আমি প্রণাম করে বসতেই তিনি ফল মিষ্টি এগিয়ে দিয়ে বললেন, খেয়ে নাও বাবা, খালি পেটে রহস্য বোঝা যায় না। আমি যে ক্ষুধার্ত মা বুঝলেন কি করে? এই ব্যাপারে কোনো প্রশ্ন না করে আমি নীরবে মায়ের দেওয়া ফল ও মিষ্টিগুলো খেয়ে নিলাম। খাবারের পরেই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। ঠিক তখনই হঠাৎ এক যুবক দৌড়ে এসে দাঁড়ালো। তার বয়স কত হবে? এই 30-35-এর মধ্যেই হবে। শ্বাস ভারী, চোখে উত্তেজনা, মনে যেন হাজার প্রশ্ন। সে ইতস্তত করে বলল, মা, একটা কথা জিজ্ঞাসা করব? তারপর আমতা আমতা করে সে বলল, কামাখ্যার মেয়েরা কি সত্যি পুরুষদের ভেড়া বানিয়ে রাখে? ছেলেটির প্রশ্ন শুনে মা একটু মুচকি হেসে মা বললেন, শোনো, এই সমাজ একটু আলাদা। এখানে নারীরা শুধু ঘর সামলায় না, তারা সংসার চালায়, রোজগার করে। পুরুষেরা থাকে ঘরে, তারা সংসার সামলায়। এটা কোনো উল্টো ঘটনা নয়, এটাই এখানে স্বাভাবিক। এখন ভাবো, একজন পুরুষ যদি এখানে এসে একজন সুন্দরী যত্নশীল স্ত্রীর ভালোবাসা পায়, কোনো দায়িত্ব নেই, কোনো চাপ নেই, তাহলে কি হবে? মায়ের মুখ থেকে এই কথাটি শুনে যুবকটি বলল, তাহলে তারা নিজেরাই থেকে যায়, কোনো তন্ত্রমন্ত্র নেই? মা শাগ্নিকা হালকা হেসে বললেন, না, কোনো তন্ত্রমন্ত্র নেই। তারপর সমাজ বলে ওদের ওপর জাদু হয়েছে। কিন্তু সত্যিটা অনেক সহজ। কেউ কাউকে ভেড়া বানায় না। মানুষ নিজেই নিজের আরাম, নিজের লোভ, নিজের দুর্বলতার কাছে আত্মসমর্পণ করে। চিতার আগুন তখন ধীরে ধীরে নিভে আসছে, ছাই হয়ে যাচ্ছে সব কিছু, চারদিক নিস্তব্ধ। কিন্তু আমার ভেতরে একটা নতুন আলো জ্বলে উঠেছে।
আজ বুঝলাম সবচেয়ে বড় জাদু মানুষের নিজের মনেই লুকিয়ে থাকে। আপনি কি মনে করেন এই ঘটনাটি শুধুই একটি ঘটনা, নাকি আমাদের জীবনেরই এক অদৃশ্য সত্য? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এমন রহস্যময় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।